এভরিওয়ান কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মুডটা একদমই ভালো নেই। দেখে আমাকে বুঝতেই পারছো মুড একদমই ভালো নেই। কিন্তু মুড ভালো না থাকার শর্তেও কিন্তু আমার সেটা করতেই হবে। কিছু করার নেই। কারণ এক জায়গায় নেমন্তন্ন আছে। তো তোমাদের সঙ্গে টোটালটাই তুলে ধরবো। নেমন্তন্ন আছে। বাট আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা আর আমার ছেলে যাবে। তো গিফট আমি আগের থেকেই কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো আমার শাশুড়ি মা তো যাচ্ছেন না। আর আমাকে বারবারই বলছে যে, "তুই যা, তুই যা।" আমার শাশুড়ি মা আমাকে তুই তাই করেই বলে। "ও ঠিক আছে কোনো ব্যাপার না চলো।" নিজের মেয়ের মতনই মনে করে হয়তো সেজন্য তুই, তুই করে বলে কোনো ব্যাপার না। তো দেখো আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা যাবে। তারপরে আমার শাশুড়ি মার শরীরটা খারাপ লাগছিল। সেজন্য আমার শাশুড়ি মা যাচ্ছেন না। অতএব তোমার দাদাভাই তো বাড়িতে থাকে না। বাট আমার আর আমার ছেলের সেখানে পৌঁছাতেই হবে। কারণ আমরা যতবারই নেমন্তন্ন করি ওনারা ততবারই আমাদের বাড়িতে আসেন। সেইজন্য তাদের বাড়িতে পৌঁছাতেই হবে। তো তোমাদেরকে সেটাই বলব। কী জন্য, কী বৃত্তান্ত যাচ্ছি আমি টোটালটাই তোমাদের মাঝে তুলে ধরব। আমার শাশুড়ি মার একটা ধরম মেয়ে আছে। তোমাদেরকে আমি কোনোদিনই বলিনি। সেই ধরম মেয়ের আজকে নাতের মুসলমানি। তো সেখানে আমি পৌঁছাবো। তো আমি কিন্তু এইভাবে কখনো যাইনি। বাট আমি বিয়েতে গেছি, ভাগনাদের বিয়েতে গেছি। কিন্তু মুসলমানিতে আমি কখনো যাইনি। তো সেখানে আমি পৌঁছাবো। জানি না ওখানে কীরকম কী হয়। তো আজকে ফার্স্ট যাবো, গিয়ে দেখবো কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো একটু সেজেগুজে নিলাম। একটু সিম্পলের মধ্যেই সাজছিলাম। তার কারণ কি আমি জানি না ওখানে কীরকম কী সেজেগুজে আসে। বাট আমি তো সেরকম শাড়ি পরি না। যতটা পারি ততটা চেষ্টা করেছি শাড়ি পরার। তারপরে দেখো একটু, একটু জুয়েলারি পরছিলাম। কারণ কেমন ফাঁকা, ফাঁকা লাগছিল। একটু গেস্টরা থাকবে বাট ওখানে একটু সেজেগুজে না গেলে কেমন একটা লাগবে না? তো দেখো ঠেসে-ঠুসে যাই করে একটু ঠুসে নিলাম আংটিটা। আর আংটিটা অনেক দিনেরই। কি একটু টাইট, টাইট মনে হচ্ছিল। তাও আমি পরে নিলাম, কোনো ব্যাপার না। আর ওদিকে দেখো আমার পাপ্পা রেডি হচ্ছে। পাপ্পা কিন্তু জামাই খুঁজে পাচ্ছে না তো রেডিটা হবে কী করে? আর ঘ্যানর, 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 ঘ্যানর করছে। "মা জামা কই, মা জামা কই?" আরে বাবা জামা কই, জামা কই? দিলাম তো জামা প্যান্ট সবই বের করে দিয়েছি। তারপরেও দেখো খুঁজে পায় না। আর এদিকে দেখো আমি একটু, একটু করে রেডি হয়ে যাচ্ছি। আর বেশি সময় রেডি হতে মানে লাগবে না। বাট আমার রেডি হয়েই গেছি আমি। একটু পারফিউম মারবো। পারফিউমটা কী ছ্যাঁতাকালা আমি তো বুঝতেই পারলাম না। ছেলের কাছ থেকে নিলাম আর পুকপাক করে দিয়ে দিলাম। কারণ আমার পারফিউমটা শেষ হয়ে গেছে। আর রিঅ্যাকশানটা দেখো। ও আমার পরে মুখ ভেঙাচ্ছিল। আমি ওর পারফিউম নিয়েছি বলে মুখ ভেঙাচ্ছিল। তো আমিও ভেঙিয়ে দিলাম। আমি কি কমতি নাকি, হ্যাঁ? আমি কোনো অংশে কমতি নই। তো আস্তে, আস্তে ধীরে, 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 ধীরে পৌঁছে যাবো। আমাদের বাড়ি থেকে কিন্তু ওই দিদিভাইয়ের বাড়ি বেশি পথ নয়, মাত্র ১০ মিনিটের। তবু আমি এতটাই অলস যে হেঁটে ভাই যাবো না। ছেলেকে বললাম, "চল ওখানে বাইক নিয়েই যাই।" তো বাইক নিয়েই বেরিয়ে পড়লাম। তো দেখো টুকটুক, টুকটুক করে ওদের বাড়িতে পৌঁছে গেছি। যাওয়ার পরে জানি না কতটা ভিডিও করতে পারবো, কিন্তু সবাই তো ভিডিও পছন্দ করে না। যতটা পারবো ততটা করব। তো চলো যাওয়া যাক। ধীরে, 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 ধীরে ভিতরে প্রবেশ করলাম। ও মা গো! প্রবেশ করে সবার সঙ্গে কথাবার্তা বলে খাওয়ার ওখানে পৌঁছে গেছি। খেতে বসবো, খেতে বসবো। বসেও গেছি ভাই। কোনো দেরি করার সিন নাই। কারণ খাবো-দাবো আবার ফুটে যাবো। আমি ভাই কোথাও গিয়ে আবার লেট করতে পারি না। এদিকে দেখো আমার ছেলে আমার সঙ্গে ভিডিও করবে না বলে হেসে কুটি-কুটি করছে। আরে কী রে ভাই একটুখানি ভিডিও করলে কী হয়? কিছু হয়? ঠিক আছে ভিডিও করবি না কোনো ব্যাপার না। তোর বেগুনি, মাছ সব চুরি হয়ে যাবে। আমি সব চুরি করে খেয়েই নিলাম। তো দেখো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও।